প্রেগন্যান্সির প্রথম 3 মাসে ডাক্তারবাবুর কাছে গেলে সাধারণত কি কি টেস্ট দেওয়া হয়, কেন দেওয়া হয়, আজকে এটা নিয়েই আমার ভিডিও। আর এর পরের ভিডিওটা থাকবে প্রেগন্যান্সিতে কিভাবে লাইফস্টাইল লিড করা উচিত। আর এর আগে দুটো ভিডিও হয়েছে, যেটাতে একটাতে বলা আছে প্রথম 3 মাস কি খাওয়া উচিত, আর সেকেন্ডটায় বলা আছে যে কি কি মেডিসিন আপনার নেওয়া উচিত, বা সাধারণত ডাক্তারবাবুরা কি কি মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন প্রথম 3 মাস প্রেগন্যান্সিতে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। তো ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে যে প্রথম 3 মাসে কি কি টেস্ট সাধারণত ডাক্তারবাবুরা করিয়ে থাকেন। আবারও বলছি, এটা কিন্তু এরকম নয় যে আমি যা যা টেস্ট বলছি সব পেশেন্টের ক্ষেত্রেই শুধু সেই কটা টেস্টই লাগবে। তার থেকে বেশি লাগতে পারে, কম লাগতে পারে, এবং এই ডিসিশনটা নেবেন আপনার ডাক্তারবাবু। এইটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, ওভারভিউ দেওয়ার জন্য, এবং টেস্টগুলো কি কারণে করা হয় সেইটা বোঝানোর জন্য। তো প্রথম যে টেস্টগুলো করা হয় সাধারণত আমি 3টে ভাগে ভাগ করে বলতে পারি। একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, অর্থাৎ কিনা ইউএসজি যেটাকে আমরা বলে থাকি, একটা স্ক্যান অ্যাকচুয়ালি, আর একটা হচ্ছে ব্লাড টেস্ট, আর আরেকটা হচ্ছে ইউরিন টেস্ট। তো ইউরিন টেস্ট ফার্স্ট হচ্ছে, ইউরিন যেটা একটা কিট দিয়ে টেস্ট করা হয় সাধারণত পজিটিভ না নেগেটিভ দেখার জন্য। সেটা অবশ্যই কখন কিভাবে করা হয়, কোন সময় করা উচিত দিনের, এইটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি এটার সাথে দিয়ে দিলাম, দেখে নেবেন যদি না জানেন। নেক্সট যেটা হচ্ছে একটা ইউরিন টেস্ট রুটিন করা হয়, যদি প্রয়োজন হয় অনেক সময় কালচারও করানো হয়। এক, ইউরিন শেষ। সেকেন্ড হচ্ছে ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট কি কি করানো হয়? ব্লাড টেস্ট সাধারণত করানো হয়, একটা হচ্ছে মায়ের সার্বিক সুস্থতা আছে কিনা, কোন রকম সমস্যা আছে কিনা সেইগুলো দেখে নেওয়া হয়। সেই কারণেই হিমোগ্লোবিন কেমন আছে, অর্থাৎ রক্তে আয়রনের পরিমাণ ঠিকঠাক, আয়রনের পরিমাণ বলবো না, হিমোগ্লোবিন যেটা হচ্ছে অক্সিজেন ক্যারি করে, সেই হিমোগ্লোবিন যদি কম থাকে, যাকে আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলি, সেইটা আছে কিনা দেখে নেওয়া হয়। এমনি কোনো ইনফেকশন আছে কিনা টিসিডিসি দিয়ে আমরা সেটা বুঝতে পারি। ব্লাড গ্রুপ দেখে নেওয়া হয়, সেটা খুব ইম্পর্টেন্ট এই সময় দেখাটা। থ্যালাসেমিয়া স্ক্রিনিং যদি আগে না করা হয়ে থাকে সেটা করে নেওয়া হয়। ব্লাডে সুগার কারোর আছে কিনা ফাস্টিং পিপি বা HbA1c এর মাধ্যমে সেটা দেখে নেওয়া হয়। থাইরয়েড লেভেল কেমন আছে সেটা দেখে নেওয়া হয়, কারণ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মায়ের যদি থাইরয়েড লেভেল ঠিক না থাকে তাহলে বাচ্চার অনেক সময় ব্রেন ডেভেলপমেন্টে অসুবিধা হয়, তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে দেখা হয়। সুগার যদি মায়ের বেশি থাকে তাহলে অনেক রকম বাচ্চার মধ্যে জন্মগত ত্রুটি আসতে পারে, আর সুগার লেভেল যদি বেশি থাকে বিভিন্ন রকম ইনফেকশন আসতে পারে, সেই কারণে এই সুগারটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। লিভার ফাংশন, রেনাল ফাংশন প্রয়োজন হলে দেখে নেওয়া হয়। আর অবশ্যই সেরোলজি দেখানো হয়। সেরোলজি অর্থাৎ ব্লাডে কোনো ভাইরাল ইনফেকশন যেগুলো মায়ের ব্লাড থেকে বাচ্চার ব্লাডে যেতে পারে সেইগুলো দেখে নেওয়া হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে HIV 1 and 2, একটা হচ্ছে হেপাটাইটিস বি এর ইনফেকশনের জন্য যেটা সেটা দেখা হয়, হেপাটাইটিস সি এর জন্য যেটা সেটা দেখা হয়, আর সিফিলিসের জন্য দেখা হয়। অ্যাকচুয়ালি এই চারটেই কিন্তু ব্লাড বোর্ন ইনফেকশন, অর্থাৎ মায়ের যদি থাকে মায়ের থেকে বাচ্চার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রথম 3 মাসের মধ্যেই এটা টেস্ট করে দেখে নেওয়াটা উচিত। আচ্ছা, থ্যালাসেমিয়া নিয়ে তো আগেই বললাম। তো এইগুলো হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে প্লেটলেট কাউন্ট, বিটিসিটি এগুলোও করেন, এটা অপশনাল, ম্যান্ডেটরি নয়। আর যদি কিছু রেগুলার কোনো মনিটরিং এর কোনো ব্লাড টেস্ট থেকে থাকে, যেরকম ধরুন এরকম হতে পারে যে যার রেগুলার একটা থাইরয়েডের ওষুধ চলছে, তার তো রেগুলার একটা ইন্টারভ্যালে TSH করে যেতে হবে, সেটা অবশ্যই করতে হবে। যার হিমোগ্লোবিন কম ছিল এমনিতেই আমরা এই সময় করব, তার ক্ষেত্রেও করা হবে। বা আর কোনো এরকম কিছু যদি থাকে যেটার ধরুন ভিটামিন ডি আগে কম ছিল, ভিটামিন ডিটা তাহলে দেখে নেওয়া যেতে পারে। প্রোল্যাকটিন আগে অনেক বেশি ছিল, সেটা দেখে নেওয়া যেতে পারে। এগুলো অপশনাল, এগুলো ম্যান্ডেটরি নয়। তো সংক্ষেপে এই হচ্ছে ব্লাড টেস্ট। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড, দুটো আল্ট্রাসাউন্ড সাধারণত আমরা ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রথম 3 মাসের মধ্যে করে থাকি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডেটিং স্ক্যান, আর দ্বিতীয়টা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলি আমরা, FTS। প্রথমটা ডেটিং স্ক্যানটা আমরা সাধারণত
6 থেকে 10 সপ্তাহের মধ্যে করে থাকি। এটা করার উদ্দেশ্য হচ্ছে কটা বাচ্চা আছে, বাচ্চাটা ঠিক জায়গায় আছে কিনা, এবং বাচ্চার ডেটিং স্ক্যান অর্থাৎ বাচ্চার যে বয়স সেটা আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অ্যাসেস করতে পারি, এবং সেটা এই সময় খুব ভালোভাবে করা যায়। এটা করার কি ইম্পর্টেন্স, যাদের ধরুন ইরেগুলার পিরিয়ড তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই ডেটিং স্ক্যানটা করলে আমরা সেটা থেকে পরবর্তী স্ক্যানের ডেটটা ঠিক করতে পারি, সেটা ডেট স্পেসিফিক। এই যে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বা অ্যানোমালি স্ক্যান, এগুলো ডেট স্পেসিফিক, এগুলো যে কোনো সময় হুট করে ফেলা যায় না। সেই জন্য বাচ্চাটা কত বড় হয়েছে ঠিক আমাদের জানাটা প্রয়োজন। এই কারণেই প্রথম 2 মাসের মধ্যে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। মানে আগের যে বিলিফ ছিল যে 3 মাস অব্দি ডাক্তার দেখানোর দরকার নেই, 3 মাস পেরিয়ে যাক তারপর যাব, এই ধারণাটা কিন্তু ঠিক নয়। তাতে কিন্তু অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, তো ইউএসজির ফার্স্টটা হচ্ছে ডেটিং স্ক্যান বললাম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বা এফটিএস বলি সংক্ষেপে। সেটার ভাগ করলে যদি আমরা দেখে নি কি কি করা হয়, অ্যাকচুয়ালি একটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি, আর আরেকটা হচ্ছে যে ব্লাডের কিছু টেস্ট, সেটা হচ্ছে ডাবল মার্কার। এই যে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং কিসের জন্য স্ক্রিনিং, এটা ক্রোমোজোমাল কিছু অ্যাবনরমালিটি আছে কিনা দেখার জন্য আমরা টেস্টটা করি। ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি কমনেস্ট যেটা, সেটা আমরা হয়তো অনেকেই নাম শুনেছি, সেটা হচ্ছে ডাউনস। আরো দুটো টেস্ট এই সময় করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে এডওয়ার্ড, একটা হচ্ছে প্যাটাউ। এই 3টে টেস্ট মানে স্ক্রিনিং টেস্ট করা হয় এই সময়। যদি স্ক্রিনিং টেস্টে দেখা যায় যে হাই রিস্ক আছে এই ডিজিজ গুলো হওয়ার, তাহলে ডেফিনিটিভ টেস্ট করা হয়। ডেফিনিটিভ টেস্টটা অবশ্যই এই তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার পরে হয়ে যাচ্ছে, সেটা আমি এর মধ্যে ইনক্লুড করছি না। পরের যে আমরা পরের সেকেন্ড ট্রাইমেস্টারের টেস্ট গুলো বলবো তার মধ্যে আমি এটাকে ইনক্লুড করে নেব। আচ্ছা, তাহলে আশা করি কি কি টেস্ট হলো সেগুলো আমি বোঝাতে পারলাম। ইউরিনের টেস্ট বললাম, ব্লাডের টেস্ট বললাম, আল্ট্রাসাউন্ড বললাম। তো এই সবকটা টেস্টের রিপোর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিপোর্টটা ঠিক মতন সময় দেখানো, শুধু রিপোর্ট করেই কিন্তু দায়িত্ব শেষ হয় না, রিপোর্ট করে সেটা দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি কোনো অসুবিধা থাকে তাহলে তার জন্য কি কি মেজার্স নেওয়া হবে সেটাও জেনে নিয়ে সেই মতো চলাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আবার পরের ভিডিও নিয়ে আসছি, যেটাতে আমি বলবো যে লাইফস্টাইল অর্থাৎ প্রেগন্যান্সিতে কিভাবে থাকা উচিত, কিভাবে ট্রাভেল করা উচিত কিনা, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো পাবেন। এবং আর যদি কোনো বিষয়ে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে সেই ব্যাপারটা লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে পরবর্তী ক্ষেত্রে ভিডিও করার। ভালো থাকবেন।